একটা হচ্ছে রহমত, একটা হচ্ছে গজব। দুটোটা শব্দ তো চিনা আছে আমাদের, না বলেন না ভাই? নিঃশ্বাস আসতেছে চলতেছে রহমত, আটকাই গেলে গজব। কিছু কথা হবে না। সন্তান বালা হইলে, আমার পকেটে কিন্তু ককটেল বোমা আছে, আবার ছোট হইলে কিন্তু মাইরা বালা যাবো কইলাম আমি। আরো যেরকম সন্তান সন্ততি ভালো হলে, চোর ডাকাত হইলে, বউ যদি ভালো হয়, বউ যদি, আরো জোরে বলেন না রে ভাই, শরীর সুস্থ থাকলে, অসুস্থ হয়ে গেলে, চোখের পাওয়ার বরাবর থাকলে, যদি কমে যায় বাইরে যায়, রক্তর লেভেল হিমোগ্লোবিন 12, 11, 13 যতটুক দরকার রহমত, যদি কমে যায়, ভাইয়া 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 থাক 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 থাক, কিছু করার নাই তো, বাদ দেন বাদ দেন। জি জি মাশাআল্লাহ, ওকে। রক্তের লেভেল কমে গেলে, বাইরে গেলে, মাত্রার অতিরিক্ত বাইরে গেলে, সাগরের পানি, সাগরের পানি, সাগরের পানি যদি না থাকে নদীর ময়লা কে নিবে? নদীর পানি যদি না থাকে খালের ময়লা কে নিবে? খালের ময়লা না থাকলে, পানি না থাকলে আপনার এই এলাকার ময়লা কে নিবে? বুঝে নেন, একটু বলছি খেয়াল করবেন। সাগরের পানি কমে গেলে গজব, বাইরে গেলে সব ডুবাই দিব, কিছুদিন আগে বন্যার মতো রহমত। এক ধরনের রহমত আছে, একটু খেয়াল করবেন, এক ধরনের রহমত আছে সীমা পার হলেও সমস্যা, সীমা কম হলেও সমস্যা। যেমন আপনার চোখের পাওয়ার বরাবর আছে, ওকে, বাইরে গেলেও জামিলা, বলেন না, কমে গেল, আওয়াজ কমে গেল জামিলা, বাইরে গেল, আমার কথা কি আপনারা বুঝতেছেন? মাথার সাইজ কমে গেল জামিলা, ব্রেন ছোট হয়ে গেল জামিলা। এই সব কিছু কার রহমত? সবাই বলেন, সবকিছু কার রহমত? এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না, সবাই এই কথাই একমত। আল্লাহর রহমত ছাড়া চলা যায় না, সবাই এই কথাই একমত। আল্লাহর রহমত ছাড়া, আমি বলতে থাকবো, আপনারা কি সুবহানাল্লাহ বলতে থাকতে পারবেন ইনশাআল্লাহ? দেখি কেমনে কেমনে বলবেন, একটু শুনি। পিছনের ভাইরা সহ একই আওয়াজ একটা বলেন তো দেখি। আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না, আল্লাহর রহমত ছাড়া চলা যায় না, আল্লাহর রহমত ছাড়া ঘুমানো যায় না, আল্লাহর রহমত ছাড়া ঘুম থেকে উঠাও। এবার একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর রহমত সেকেন্ডে সেকেন্ডে লাগবে কি লাগবে না? বাত হয়তো সেকেন্ডে সেকেন্ডে না লাগতে পারে, নিঃশ্বাস তো সেকেন্ডে সেকেন্ডে লাগবে। ওই নিঃশ্বাসের নেওয়ার পিছনে রবের রহমত, নিঃশ্বাস ফেলার পিছনে রবের রহমত, মানুষের হাঁটার পিছনে রবের রহমত, বসার পিছনে রবের রহমত, দেখার পিছনে রবের রহমত, শোনার পিছনে রবের রহমত, শোনা কথা বোঝার পিছনে রবের রহমত, বুঝে শুনে উত্তর দেওয়ার পিছনে রবের রহমত, দেখার পিছনে রবের রহমত, ধরার পিছনে রবের রহমত, বসার পিছনে রবের রহমত। ব্যবসা, সুবহানাল্লাহ, আমি শুনতে পাই নাই তো ভাইয়া। ব্যবসা রবের রহমত, সূর্যের উঠা রবের রহমত, চন্দ্রের আলোকময় রবের রহমত, সূর্যের ডুবে যাওয়া রবের রহমত, সাগর নদীর জোয়ার ভাটা রবের রহমত, আমের মিষ্টতা রবের রহমত, আপনার ঔষধি ফল রবের রহমত, পাহাড়ের চওড়া রবের রহমত, পাহাড়ের চওড়া রবের রহমত, পাহাড়ের চওড়া রবের রহমত, মেঘমালার প্রদর্শন রবের রহমত, আসমান থেকে বৃষ্টি পড়া রবের রহমত, মেঘমালি গুঞ্জ হওয়া রবের রহমত, বাতাস প্রবাহিত হওয়া রবের রহমত, সকালের বাতাস ভিন্নতা রবের রহমত, দুপুরের বাতাস ভিন্নতা রবের রহমত, বিকালের সেই মিষ্টি হাওয়া রবের রহমত, রাতের সেই নিস্তব্ধতা রবের রহমত, গভীর রাতের সেই ইবাদত রবের রহমত, নিস্তব্ধতার আলো রবের রহমত, আপনার তারকারাজি রবের রহমত, তারকারাজি রবের রহমত, ফেরেশতাকুল রবের রহমত,
পশু পাখি রবের রহমত, জীবজন্তু রবের রহমত, পিপিলিকা রবের রহমত, পিপিলিকা রবের রহমত, পশু পাখি রবের রহমত। সমস্ত রহমত হচ্ছে মানুষের জন্য, মানবের উপকারের জন্য। এবার সেই মানুষের মনের মধ্যে একটা তৃষ্ণা জাগলো, মৌলা তোমার রহমত তো শুনেছি অনেক অনেক জনের মুখে, আসমানে তোমার রহমত, জমিনে তোমার রহমত, জান্নাতে তোমার রহমত, জিব্রাইলের মুখে তোমার রহমত, মিকাইলের চলার মধ্যে তোমার রহমত, ইসরাফিলের সিংহায় তোমার রহমত, আজরাইলের আসা যাওয়ায় তোমার রহমত। মৌলা আমার চোখে দেখা তোমার রহমত, হাতে ধরা তোমার রহমত, পায়ে চলা তোমার রহমত, আমার রক্ত নালী তোমার রহমত, আমার রক্ত হওয়া তোমার রহমত, আমার কিডনি হওয়া তোমার রহমত, আমার কলিজা হওয়া তোমার রহমত, আমার ব্রেন হওয়া তোমার রহমত, আমার শুনতে পারা তোমার রহমত, আমার বুঝতে পারা তোমার রহমত। মৌলা রহমত নামে শুনেছি, দেখার জন্য দিনটা অস্থির হয়ে আছে। রব্বুল আলামিন বলে, ও সৃষ্টি জগৎ তোমরা জেনেছো আমার রহমত ছাড়া কিচ্ছু হয় না, শান্তির অবকাশ হয় না। আমি আল্লাহর রহমত যদি দেখতে মন চাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার মুস্তাফা নবীর চেহারা দেখে নাও, আমি রবের রহমত দেখা হয়ে যাবে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ যাকে রহমতের পুরা ভান্ডার বানাই দিছে, ভাগ্যক্রমে ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার নাম। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হয়েছি আপনাদেরকে, সেজন্য প্রথমে বলেছিলাম দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। এই কানের বদ অভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে একটু আওয়াজ দেন না ভাইয়া, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে, কিন্তু দিলের মধ্যে যেটা একবার রাখা হয় বুড়া হইয়া দাঁত ফরিয়া গেলেও মনে থাকে। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা আছে, যেই নবীকে আল্লাহ নিজে হাবিব বানিয়েছেন, যাকে আল্লাহ মেরাজের দুলা সাজিয়েছেন, যাকে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য বোরাকের মতো গাড়ি পাঠিয়েছেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা আছে। এবার চিন্তা করেন আপনার নাম কদ্দুর আছে। ফেরেশতার সর্দার জিবরাইল আমিন মেরাজের রজনীতে, জানেন আপনারা সবাই, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা শুধু নিজের দামটা। নবীজি বলছেন, জিবরাইল আল্লাহ তো দয়া করছে, যাচ্ছি আমি আল্লাহর সাথে দেখা করতে, আছে কি কোনা তোমার দরখাস্ত? থাকলে আমাকে দাও, তোমার পক্ষ হয় আমি নবী মুস্তাফা দরখাস্ত রবের কাছে পৌঁছাই দেব। সেই দিন সেইক্ষণ ফেরেশতার সর্দার মুকুট জিবরাইল আমিন নবীজির কাছে যত দরখাস্ত করেছেন, তার মধ্যে একটা দরখাস্ত ছিল কি জানেন? জিবরাইল আমিন ফেরেশতা বলে, আল্লাহ দয়া করে আমাকে অনেকগুলা পাখা দান করেছেন, এতগুলা পাখা আমার ইউজ করার প্রয়োজন হয় না আল্লাহর দেওয়া কুদরত দয়ার কারণে। আমি যদি একটা পাখা খুলে একবার ঝাপটা দিই, জমিন থেকে প্রথম আসমানে চলে যেতে পারি। আমার বাকি পাকা তেমন ইউজ করার সুযোগ হয় নাই। তা আল্লাহকে একটু বলবেন অনুমতি দেওয়ার জন্য। আপনি নবী মুস্তাফার উম্মত যেই দিন হাসরের ময়দানে পুলসিরাত পার হওয়ার উপক্রম হবে, আমি জিবরাইল যেন আমার সমস্ত পাখাগুলো বিছাই দিতে পারি, বিছাই দিতে পারি, বিছাই দিতে পারি। আপনার উম্মতগুলা যেন, আপনার উম্মতগুলা যেন, আপনার এই উম্মতগুলা যেন আমি জিবরাইলের পাখনার উপর পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে চলে যেতে পারে, জান্নাতের মধ্যে চলে যেতে পারে। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে চলে যেতে পারে। উম্মত তো সমস্ত নবীর আমলেই ছিল, সমস্ত নবীর উম্মতরা তো উম্মতের আমলেই ছিল। সুতরাং এইখানে তো আলাদা করে বলার কোনো সুযোগ নেই, কিন্তু জানলে শুনলে অবাক হয়ে যাবেন। আদম নবীর উম্মত ছিল, মূসা নবীর উম্মত ছিল, ঈসা নবীর উম্মত ছিল। কোন উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা যেই কথা বলেনি সেই কথা আপনার আমার ব্যাপারে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত। আপনি হচ্ছেন ভিআইপির ভিআইপি। ওই দামটা না বুঝার কারণে গাছতলায় যাইয়া, বুঝাতে পারছি আমি কথা?
আল্লাহ আপনার পা রাখছে আকাশে, আপনি নিজে নেমে আসতেছেন নিজে নিজে। বুঝাতে পারছি কথা? এবার বলেন তো, পুরুষ দামি না নারী দামি? আপনারা বলেন না ভাই, পুরুষ দামি না নারী দামি? প্রত্যেকটা ভালো মেয়েরাই বলবে পুরুষ দামি। কারণ মেয়েরা বলবে আমার উপর যখন বাবার ছায়া আমি নিরাপদ। সুবহানাল্লাহ। মেয়েরা বলবে আমার উপর যখন স্বামীর ছায়া আমি নিরাপদ। মেয়েরা বলবে আমার উপর যখন ভাইয়ের ছায়া আমি নিরাপদ। মেয়েরা চাই পুরুষরা উপরে থাকুক। প্রত্যেকটা ভালো মেয়ে এটাই চাই, খুশি হয় তারা যখন পুরুষ তাদের মাথার উপর থাকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তাহলে আমাকে একটু বলুন, কোন দুঃখে আপনি স্কুলের সামনে গিয়ে কোন দুঃখে আপনি রাস্তায় যাওয়ার সময় অন্যের ঘরের মেয়েকে, অন্যের ঘরের হবু বউকে এইভাবে আট নজরে তাকাচ্ছেন কেন? আপনি এমন একটা জীবন বানান আল্লাহর উপর ভরসা করে আপনাকে দেখার জন্য যেন তারা পাগল হয়ে যায়। আপনি দেখিয়েন না, আপনি একবার যার দিকে নজর দিবেন সে যেন নিজেকে এই নজর পেয়ে দামি মনে করে, তাহলে আপনার পুরুষ হতে পারবে। যে চোখ 10টা নারীর পিছনে লাগিয়া যায়, এই চোখের দাম নাই তো। এই যে কথা বলেন না রে ভাই, এই চোখের কোনো দাম, এই চোখের কোনো দাম। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তু না শুদ पैदा जाना या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। সবাই ডান হাত তুলে একবার বলেন তো দেখি মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। এবার হাত নামান। আমরা কি অদামি নাকি দামি? আজকে থেকে দামি শব্দটা বুঝে চলার আল্লাহ তৌফিক দান করুক। তাদের পিছনে লেল্লের ফের ফের করে গোড়া বন্ধ করার তৌফিক দান করুক। তাকানো বন্ধ যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক। বেহায়া বেশরমের মতো মানুষের মোবাইল নম্বর চুরি করে লইয়া মিস কল দেওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। ফেসবুকের মধ্যে এরকম মেসেঞ্জারের মধ্যে ডিস্টার্ব করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কারণ আমাদেরকে দামি বানাইছেন কে? আওয়াজ আমি শুনতে পাই না, আরো জোরে বলেন। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসার সেই সম্মান দান করেছেন তিনি কে? এটা আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? এবার আসেন একটু মনোযোগ দিবেন। নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? মেরাজে যাওয়া যত অবাককর বিষয়, মেরাজ থেকে ফিরে আসা তার চাইতে অবাককর বিষয়। একটু বুঝেন, আশেক প্রেমিক লাগবে আমার। যাওয়া যত অবাক, আল্লাহকে ছেড়ে আবার বান্দার কাছে ফিরে আসা। যেমন দুনিয়া এবং জান্নাত। যে জান্নাত একবার ডুববে হে আর তারা দুনিয়াতে আর আসবে জীবনে? আচ্ছা সত্যি করে বলেন, আসবে? দুনিয়া থেকে সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যাওয়ার পরে তারা যদি কোন আমি তোর 100 কোটি টাকা দিব দুনিয়াতে, তুই আবার যা। আপনি কবেন দোয়া চাই মাফ চাই, তোর আমি 10 কোটি টাকা না 300 কোটি টাকা তোরে দিব আমি, তুই যা, তুই যা। আল্লাহর কাছে গিয়ে মহা শান্তির জায়গায় গিয়ে আবার দুঃখের জায়গায় ফিরে আসা। সুবহানাল্লাহ।
কষ্ট আর কষ্ট, শান্তি আর শান্তি, বেইজ্জত আর বেইজ্জত, ইজ্জত আর ইজ্জত। অশান্তির দুনিয়া ছেড়ে আল্লাহ নিয়ে গেছেন শান্তির জগতে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকা। বলেন কথা হইছে নি? কথা হইছে নি? আল্লাহ থেকে বিদায় নিয়ে আবার আমাদের কাছে আসছে নি? যাওয়া বড় অবাকের না ফিরে আসা? শুনি নাই আমি। যাওয়া বড় অবাকের না ফিরে আসা? নবীজি বলেন, আল্লাহ আপনি বিদায় দিচ্ছেন, আমি যাচ্ছি। হাবিব থাকবেন না? হাবিব বলে, আল্লাহ উম্মত ফেলে এসেছি। উম্মত ফেলে এসেছি। আল্লাহ রাতের বেলায় মেরাজ করেছো, ভালোই করেছো। দিনের বেলায় করলে আমার আবু বকর সামনে থাকতো, ওমর সামনে থাকতো, ওসমান সামনে থাকতো, আলী সামনে থাকতো। মেরাজ আপনারা হাজারবার শুনেছেন। আমি শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাচ্ছি। আপনারা শুনেছেন সারা রাত নবী ইবাদত করে কাটাতেন। শুনছেন? কথা বলেন। এমন ভাবে নবীজি ইবাদত করতেন, আমি সবার মনোযোগ চাচ্ছি। মনে রাখবেন, কারণের পিছনেও কারণ থাকে, ঘটনার পিছনেও ঘটনা থাকে। আল্লাহর প্রত্যেকটা কাজে বড় বড় হিকমত আছে না নাই? আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কারো থেকে সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করেন। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে। সেজন্য মনে রাখবেন, যাদের কাছে সম্পদ আছে আপনারা মনে করিয়েন না আল্লাহ আপনাদেরকে খুশি হয়ে সম্পদ দিয়েছে। যাদের কাছে সম্পদ নাই আপনারা মন খারাপ করিয়েন না যে আল্লাহ রাগ করে আপনাদেরকে সম্পদ দেয় নাই। ভাই, যার কাছে আছে সেও পরীক্ষায় আছে, যার কাছে নাই সেও পরীক্ষায় আছে। কথা বলেন ঠিক কি না? নবীজি সারা রাত ইবাদত করতেন এমন ভাবে, পা মুবারক, পা মুবারক কি হতেন? সবার একটু জি জি এটা দরকার ছিল। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। কষ্ট দিয়েছে একটু। শুনছেন আমার কথা? জি। নবীজি সারা রাত নামাজ এমন ভাবে দাঁড়াতেন, পা মুবারক। এই কথা যারা যারা জানেন একটু ডান হাত তোলেন। যারা যারা জানেন তোলেন তোলেন। আচ্ছা, এবার হাত নামান। আমাকে একটু বুঝাই দেন, একজন কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে? 1 মিনিট দাঁড়ালে পা ফুলে? পা ফুলাটা তো শুনেছেন, কতক্ষণ দাঁড়াইলে পা ফুলে আগে সেটা বুঝাই দেন আমাকে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাই নাই। হাদিসে আছে নবীজি এমন ভাবে রবের সামনে দাঁড়াতেন যে পা ফুলে যেতেন। তার মানে দাঁড়ানোটা আপনার আমার মতো 5G গতির তারা দাঁড়ানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে পারছেন এই কথা? একটু মনোযোগ। প্রোগ্রাম কি আপনারা করতেছেন? ডিস্টার্ব করতেছেন কেন? ফ্যান্ডেলের ওই পাশ বন্ধ আছে, যারা আছে এরা যদি সভ্য মানুষ, ভালো প্রেমিক হতো। কিছু মানুষ তো বেশি হয়েছে, মানুষ কিছু ওই পাশটা খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে? না না আলহামদুলিল্লাহ, তাক তাক তাক, বুঝে নেই বুঝে নেই, তাক। একবার বলি মারহাবা, হয় না? আরো জোরে বলেন মারহাবা। এবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই একবার বলি মারহাবা। একটু মনোযোগ। যে নবী সারা রাত দাঁড়ায় নামাজ পড়েন, মেরাজের দিন রাতে সেই নবী ঘুমিয়ে গেছেন। এই কেটা কে খুলতেছে? এটা খোলা যাবে না, টোটালি খোলা যাবে না। এটা খোলা লাগবে না। দেখি কে খুলতেছে এটা। আস্তে আস্তে আস্তে। না 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 ভাই, বহুত পরিশ্রম করে প্রোগ্রাম সাজাইছি, আপনার কথায় সব ছেড়ে দিব না। বাস বাস বাস, ওকে, জাযাকাল্লাহ। একটা জায়গা তুলনায় মানুষ বেশি হয়ে গেছে একটু। আপনারা আপনার মাহফিলটা তো আপনাদের সবার, ঠিক না? সবাই তো কমিটি হলে চলবে না, সবাই তো কমিটি হলে চলবে না, ঠিক না?
এক একজনের কাজ এক এক ভাবে আছে। এই মাহফিলটা আপনাদের, এলাকাও আপনাদের, সম্মানও আপনাদের। কথা বলেন ঠিক কি না? যেভাবে সুন্দর রাখা দরকার সেভাবে আপনারা নিজেরা সুন্দর রাখতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? বাস একবার সবাই বলি মারহাবা। জোরে বলেন মারহাবা। এবার মনোযোগ। যে নবী সারা রাত ইবাদত করেন, মেরাজের দিন সেই নবী আগে আগে, নবীজি ঘুমায় নাই। মেরাজের দিন জিবরাইল এসে নবীকে কি অবস্থায় পেয়েছেন? ইয়া আল্লাহ, যে নবী সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, আজকে ঘুম। আচ্ছা, আপনাদের এলাকায় দুপুর বেলায় বাচ্চাদেরকে মা ঘুম পাড়ায়? অনেক সময় বাচ্চাদেরকে ঘুম পাড়াইতে যায় মা নিজে ঘুমায় জায়গা, বাচ্চা মারে ঘুম পাড়ায় হে নিজে ফালাই যায়। হয়নি? একটু জোরে বলেন হয়নি? অন্যকে ঘুম পাড়াইতে গেলে অনেক সময় নিজেকেও একটু ঘুম যাইতে হয়। আজকের সেই রাত, যে রাতে হবে পৃথিবীর সবচাইতে আশ্চর্যকর একটা ঘটনা। জানানেওয়ালা যাকে জানার যতটুক জানানোর জানাই দিছে। আল্লাহ বলে যে হাবিব আপনি একা আসবেন। সুবহানাল্লাহ, জোরে হাবিব আপনি একা আসবেন। এখন নবী যেতে দেখে এদিকে আবু বকর সিদ্দিক, ওদিকে ফারুক আজম, ওদিকে উসমান গনি, এদিকে মৌলা আলী, এদিকে ইমাম হাসান, এদিকে ইমাম হোসাইন, সাহাবায়ে কেরাম, আহলে বায়াত। কিছুক্ষণ পর পর ঘুরে ঘুরে শুধু নবীর কাছে, ঘুরে ঘুরে নবীর কাছে, ঘুরে ঘুরে নবীর কাছে, ঘুরে ঘুরে নবীর কাছে। সময় তো চলে আসতেছে। এবার নবীজি আল্লাহর হুকুমে কি করলেন? ঘুমের জগতে চলে গেলেন। এবার সিদ্দিক আকবর এসে নবীকে খুঁজে, ভিতর থেকে উত্তর আসে নবীজি আরাম করছেন, নবীজি আরাম করছেন। সিদ্দিক আকবর শুনে নবীর আরামের কথা আর ডিস্টার্ব করেননি, উনিও ঘরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম শুনতে লাগলেন, ঘরে যেতে লাগলেন, শুনতে লাগলেন, ঘরে যেতে লাগলেন, শুনতে লাগলেন, ঘরে যেতে লাগলেন, শুনতে লাগলেন, ঘরে যেতে লাগলেন। আস্তে আস্তে সবাই আস্তে আস্তে খবর নিল নবী কি করে। বলে যে আরাম করছেন, তাহলে ডিস্টার্ব করা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী যেখানে বলা হয়েছে সেখানে তো ডিস্টার্ব করার কোনো প্রশ্নই আসে না। আমরা চলে যাচ্ছি। সবাই চলে গেলেন। এবার সময় আসলো, জিবরাইল আসলো, ঘুমন্ত অবস্থায় দেখলো। জিবরাইল বলে আল্লাহ কাকে মেহমান বানাইয়ে তুমি আমাকে আনতে বললা? উনি তো ঘুমাচ্ছেন, উনি তো ঘুমাচ্ছেন, উনি তো ঘুমাচ্ছেন। আল্লাহ মেহমান কি যাবে না? রব বলে যে যাবে। তো মেহমান তো ঘুমাচ্ছেন। আল্লাহ মেহমানকে এখন ডাকবো কিভাবে? ঘুম থেকে যারা সবাইকে ডাকে, কেউ নাম ধরে ডাকে, কেউ শরীর ধরে ডাকে, কেউ মাথায় চুলকাই দিয়ে ডাকে, কেউ পায়ের মধ্যে হাত বুলে দিয়ে ডাকে, কেউ বা শরীরের শীতলতা ঠান্ডাকে অনুভব করায় ডাকে। এক একজনের ঘুম থেকে ডাকা এক এক রকম। জিবরাইল বলে আল্লাহ ডাকবো তো ডাকবো কিভাবে? নাম ধরে ডাকবো? রব বলে যে আমি নিজে নাম ধরে ডাকি নাই। আবার বলছি, মুসা গ্রুপ, ঈসা গ্রুপ, দাউদ গ্রুপ থাকলে চুপ করে থাকেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন, ওয়াফাদার উম্মত, তারা ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাকার একটা সিস্টেম আছে না নাই? আপনি ঘুমাইছেন, আমি নাম জানলে এ আব্দুল্লাহ ভাই, অথবা শরীর ধরে উঠ উঠ উঠ। যদিও ডাক্তার এবং ইসলামী নিষেধ, কোনো মানুষ ঘুমায় থাকলে তাকে এমন ভাবে ডাকা যাবে না যেভাবে ডাকলে সে ভয় পাবে। ডাকার সিস্টেম কি? মাথায় একটু চুলকে দিবেন, চুলকেতে চুলকেতে নাম ধরে ডাকবেন, মইনুল, ও মইনুল, হে মইনুল, উঠেন 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 উঠেন। তো সে আস্তে আস্তে চোখ খুলবে। স্ট্রোক করার আর সুযোগ নাই। অনেকে তো এমন ভাবে এই উডস না বেটা, উডস না। এটা ডাক্তারি ভাবেও ডাকা যাবে না, ইসলামী নিয়মেও ডাকা যাবে। জিবরাইল বলে আল্লাহ তো কিভাবে ডাকবো? শরীর মোবারক ধরে ডাকি? ডাকা যাবে না। এবার এবার তো কিভাবে ডাকবো? রব বলে যে আজকের দিনের জন্য তোমার জিহ্বাটাকে আমি সেভাবে বানিয়ে দিয়েছি, তোমার শীতল জিহ্বাকে নবীর কদমে লাগাই দাও, নবীর কদমে লাগাই। আর আপনারা জানেন শীতলতা যখন স্পর্শ করে তখন গভীর ঘুমও ভেঙে যায়। সেজন্য শীতকালে কোন রকম যদি ফাঁসের বন্ধু ভাইয়ের ল্যাপ টান দিয়ে চলে যায়, আপনার খবর হয় না। কিছুক্ষণ পর যখন শীত লাগবে দেখবে আপনি ঘুমের ভিতরে। একটু জোরে কয় না রে ভাই।
শীত এমন একটা জিনিস যেটা ঘুমের ভিতর আপনি কাজ করতে পারবেন, ফিল করতে পারবেন যে আপনার শরীরের উপর ল্যাপ কম্বল। শীতল যখন নবীর কদম মোবারকে লাগছে, নবীজি চোখ মোবারক খুললেন, জিবরাইল আমিন সালাতু সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আজকে ওহী নিয়ে আসি নাই, আজকে ওহী নিয়ে আসি নাই, আজকে ওহী নিয়ে আসি নাই, আজকে ওহী নিয়ে আসি নাই। समझा करो यार, दिल से कह रहा हूँ प्यारो, समझा करो। जिब्राइल बोले আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকে ওহী নিয়ে আসি নাই, যার ওহী নিয়ে আসতাম আজকে ওনার ওইখানে নিয়ে যাওয়ার জন্য আপনাকে মেহমান বানিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এতদিন তো এনেছি, এতদিন তো কালাম কথা এনেছি, আজকে ডাইরেক্ট সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুবহানাল্লাহ বলতে থাকি না। ফাকানা কাবা কাউসাইন সুম্মা দানা ফাতাদাল্লা, মা জাগাল বাসার, মা জাগাল বাসার। হাবিব চলেন চলেন চলেন, গাড়ি কোথায়? রাসূল বলে গাড়ি কোথায়? জিবরাইল বলে হাবিব আপনি স্পেশাল নবীর জন্য, স্পেশাল বন্ধুর জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে এখনো গাড়ি বাহন আবিষ্কার হয় নাই, রকেট বিমানের আবিষ্কার হয় নাই, আপনার জন্য জান্নাতি গাড়ি পাঠিয়ে দিয়েছে। গাড়ি আসেনি আপনাদের এলাকায়? গাড়ির নাম যেমন দামও তেমন, নাম যেমন। কোন একটা বড় কোম্পানির নাম যদি আপনি একটা বাঙ্গা গাড়ি তো লাগাই দেন, ফালাই দিল 3-4 লাখ টাকা যাবে। বেরান বেরান বেরান, কিছু কথা কয় না রে ভাই। মানুষ এতদিন আপেল অর্ধেক খাইয়ে ফালাই দিছে, মজা নাই। আদান না ফেলার দাম এখন 1.5 লাখ 2 লাখ টাকা। এসব যুবকরা কথা কয় না, আরো জোরে কর না। জীবনে কোনোদিন আদান্য আপেলের দাম হবে কেউ কল্পনা করছে? এখন আদান্য আপেল মানুষে দেখায়, কথা কয় কম, জিনিস দেখায় বেশি। কিনছি 1.5 লাখ 2 লাখ আছে না নাই? হায় হায়, জান্নাতি গাড়ি চলে আসছে, নাম হচ্ছে বররাক। আরেকটু আস্তে, লাইটের আলো দেখা যায়, সুইচ দিলে জ্বলছে বন্ধ হচ্ছে, মোটামুটি আমরা একটা আইডিয়া করতে পারি। বোরাকের স্পিড কেমন শুধু এতটুকু বুঝেন। আপনাদের এখানে যখন বৃষ্টি হয় বর্ষাকালে, বিদ্যুৎ চমকায় না? একটু ভাইয়া একটু খেয়াল করবেন প্লিজ, বিদ্যুৎ চমকায় না? বিদ্যুৎ একটু খেয়াল করেন। 1 সেকেন্ডের আগে দেখা দিয়ে শেষ, কিন্তু যেখানে ফোর্সে একটু জোরে বলি না রে ভাইয়া। বারকুন বররাক, একটা বিজলি সেকেন্ডের ভিতরে অন্ধকার রাতে আলোকময় করে যেরকম অন্ধকার হয়ে যায়, এর চাইতে মহা স্পিড নবীর বাহন বররাক। বর্তমান বিজ্ঞান সায়েন্স এই কথা স্বীকার করে, শব্দের গতির চাইতে আলোর গতি বেশি। একটু জোরে বলি না, শব্দের গতির চাইতে। অর্থাৎ এখান থেকে আপনি ওইখানে আওয়াজ দিয়ে ডাক পৌঁছানো যত দূর সময় লাগবে, টর্চ লাইটে আলো তার চাইতে আগে চলে যাবে। এই আলোর চাইতে বড় গতি। এবার বুঝতে পারছেন? এবার শুনেন, এখান থেকে চট্টগ্রাম যেতে কয় ঘন্টা লাগবে? 6 ঘন্টা। কয় ঘন্টা? আচ্ছা 8 ঘন্টা ধরেন, কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? যদি রিক্সাতে যান? আমি প্রশ্ন করবো, যার যেটা মন উত্তর দেবে। যদি রিক্সাতে যান 2 দিন। আচ্ছা, যদি আপনি মোটরসাইকেলে যান? আচ্ছা যান 1 দিন, 1.5 দিন ধরেন, 1.5 দিন। আচ্ছা, যদি আপনি গাড়িতে যান 8 ঘন্টা। যদি হেলিকপ্টারে যান? যদি বিমানে যান? যদি রকেটে যান? এই যে সময় বারবার চেঞ্জ হচ্ছে, জায়গার মাইল কি কমে গেছে? মনে রাখবেন, সময় নির্ভর করে বাহনের স্পিডের উপর।
আপনি যদি চিটাঙে রকেট করে যান আপনার জন্য টাইম আলাদা, আপনি যদি সেখানে বিমান দিয়ে যান আপনার জন্য টাইম আলাদা, আর আমরা গরিব মানুষ যেরকম হাইটে হাইটে যাই আমাদের জন্য টাইম আলাদা। নবী গেছে বর্রাকে করে না, সুবহানাল্লাহ করে যায় এখন। আর একটু আস্তে করে বলেন। বর্রাক মানে এতটুকু বুঝেন, এই দেখেন আমার দিকে তাকান, চোখের দিকে। রিক্সা, এই দেখেন রিক্সা যাইতেছে, হেলিকপ্টার, বিমান, रॉकेट, बुराक। जोर से कहो सुबहान अल्लाह, और जोर से कहो सुबहान अल्लाह। सबकी तमन्ना काश देख सकूं एक बार तुझे, सब दिलों की तमन्ना काश देख सकूं एक बार तुझे। किसी ने कहा रब्बी अरनी, मौला ने फरमाया लन तरानी मूसा, लन तरानी मूसा, लन तरानी मूसा। लेकिन आपके मेरे हमारे हबीब को रब ने अर्श पर बुलाया है, अर्श पर बुलाया है, अर्श पर बुलाया है। जोर से कहते रहो सुबहान अल्लाह, और प्यार से कहते रहो सुबहान अल्लाह। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आजम पे पहुंचा हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। ঠিক আছে, একবার বলি মারহাবা। আচ্ছা, মনোযোগ আছে? এই যে আই লাভ ইউ, যে আমি একটা সেকেন্ড তোকে নষ্ট করতে দেখছেন? আমি চেষ্টা করছি একটা সেকেন্ড, যদি বেশি দিতে পারে আমি দিয়ে যাব। কোনো আহ্বাও কথার দিকে গেছে? আমার একটা আবদার, প্রত্যেকটা মাহফিল এবং প্রত্যেকটা জুমার দিনকে ইসলামের ক্লাস মনে করার চেষ্টা করব। আমরা যতগুলো মাহফিলে বসবো 10 মিনিট বসি আর 1 ঘন্টা বসি, আমরা যেন ক্লাসে ছাত্র হয়ে বসতে পারি। সত্যি একটা কথা বলবো, দেখেন আমি হয়তো আমার সাথে আমার ভাইয়েরাও একমত হবেন, এইখানে বসে শোনার চাইতো এখানে বসে শোনাটা সবচেয়ে মজার। আমি মাঝে মধ্যে সুযোগ পাইলে টুপি টুপি খুললা মুখ টুক বাইন্দা শ্রোতা হয়ে মাঝে এইরকম মাহফিল চলতেছে মনে করেন ওই কোনায় এসে দাঁড়ায় থাকি। বুঝাইতে পারি না মনে আমার কথাটা। সবসময় তো এখানেই বসার, আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে, মা বাবার দোয়া, এখানেই বসি। এই জায়গার ফিলিংসটা তো আসলে নেওয়ার সুযোগ হয় না। তো মাঝে মধ্যে এরকম সময় সুযোগ থাকলে কেউ ভয়েস করতেছে, মনে করেন আমার ভাই ভয়েস করতেছে, গাড়ি থেকে দূরের দাঁড় করাই সুন্দর করে মুখ টুক বাইন্দা টুপি টুপি খুললা শ্রোতার মতো এসে দাঁড়ায় থেকে ভয়েস করলে। এখানে এমন অনেক মানুষ নিচে বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন যারা ঘরে চেয়ার ছাড়া বসেই না, এমন মানুষ এখানে নিচে বসে আছে। আওয়াজ আমি শুনি নাই। এবার পিছন থেকে তার স্বাস্থ্য ভাই যার তো ভাইয়া বয় বন্ধু বলে, কি রে তুই তো কোনোদিন চেয়ার ছাড়া, তোর বিয়ের বাড়িতে তোর চেয়ার দেয় নাই বলে তুই বউ সারে চলে আসছস বেটা, আজকে দেখি মাটিতে বসে রেছস, ব্যাপার কি? তখন আমার ভাই উত্তর দে, আমার আল্লাহর জন্য, আমার রসুলের জন্য, আমার আল্লাহর জন্য, আমার রসুলের জন্য। সুবহানাল্লাহ আমি শুনতে পাই নাই, সুবহানাল্লাহ শুনতে পাই নাই। আমার আল্লাহর জন্য, আমার রসুলের জন্য। এমন অনেক সন্তান এখানে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 10টা মিনিট কেউ কারোর জন্য দাঁড়াই না, এমন অনেক ছেলে এখানে 1 ঘন্টা বসে রয়েছে। যদি 10টা মিনিট দেরি করে তোর বাদ দিন সমনি আমি। 10টা মিনিট দাঁড় করে রাখছো, আমার এত বড় সহজ তোর 1 ঘন্টা বসে রয়েছে। মনে রাখবেন, পৃথিবীর কোনো কারণে যা যেটা পারে না আল্লাহ এবং রসুলের জন্য বান্দারা উম্মতরা তার চাইতে বেশি পারে। আচ্ছা আমার চোখের দিকে তাকান। বুরাক, আচ্ছা, গাড়ির স্পিড যত বেশি
গাড়ির স্পিড যত বেশি বাতাস তত বেশি, বাতাস যত বেশি প্যাসেঞ্জার সেখানে বসতে পারে না, সেই জন্য বিমানের উপরে কোনো সিট নেই, ট্রেনের উপরে সিট আছে, কিন্তু আবার জাপানি ট্রেনের উপর কোনো সিট নেই। তো এক বেটা কয় আমি সারা জীবন ভর ট্রেনে বাসে, এত বড় বড় বাসে ট্রেনে উঠছি, ছাদের উপরে বিমানের টিকিট না কেটে কয় আমার একটা ছাদের টিকিট দেন। তো বিমানওয়ালা কয় এ বেটা তুই কি পাগল হইছস? কয় এত বড় ট্রেনের মধ্যে বসছি কিছু হয় না, বিমান একটা তো বসলে কি তো হইব। এই যখন মানে না জোর করে যা দিয়েছে তারা ছাদের উপর তুললা। এই বিমানটা ঢাকা থেকে সুন্দর করে ওমান, দুবাই, সৌদি আরব ঘুরা 2 দিন পর আবার এসে দেখে সে এয়ারপোর্টে হাঁটতেছে। কিরে তুই যাস নাই? বাতাস যে স্পিড, ঠিক আছে, সাইকেলের স্পিড আলাদা, বাতাসও আলাদা। মোটর সাইকেলের স্পিড আলাদা, বাতাসও, একটু আমাকে আওয়াজ দিতে হবে, বাতাসও। আপনার কারের স্পিড বেশি, বাতাসও বেশি, বলেন না বাতাসও। ট্রেনের স্পিড একটু বেশি, বাতাসও। বুলেট ট্রেনের স্পিড আর একটু বেশি, বাতাসও। বিমানের স্পিড আর একটু বেশি, বাতাসও। বোরাকের স্পিড কত, বাতাস কেমন? আমি শুনি নাই। জীবনে কোনোদিন শুনছেন নবী বোরাকে উঠার পরে সিট বেল্ট বাঁধছে? যে গাড়িটা সেকেন্ডের আগেই চলে যাচ্ছে, বাতাস কেমন? কয় কল্পনার বাইরে। তো বাতাস যদি বেশি হয় তাহলে তো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা। কয় বোরাক থেকে তো নবী পড়ে নাই, বোরাক থেকে তো নবী পড়ে নাই, বোরাক থেকে তো নবী পড়ে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বোরাক থেকে তো নবী পড়ে নাই, বাতাস তো বেশি, নবী পড়লো না কেন? বাতাস তো বেশি, নবী পড়লো না কেন? আল্লাহ উত্তর দেয়, দুনিয়াবাসী শুনে রাখো, আমার হাবিবকে ফেলে দেওয়ার মতো এমন সৃষ্টি আমি আল্লাহ তো সৃষ্টি করি নাই। বাতাসের চাইতে বড় শক্তিশালী আমার নবী মুস্তাফা, বাতাস রহমত, আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। ভাই আপনার নাম? রবিউল ইসলাম। তুহিন কয়জন? নাম কয়টা? কয় রকম? কিন্তু একটা নাম সবার সেম। আমি বলি আপনারা শুনেন, মোহাম্মদ, 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 মোহাম্মদ। যাদের আছে তারা বলবেন মোহাম্মদ, 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 মোহাম্মদ। যাদের আছে তারা বলতে থাকেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ, 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 মোহাম্মদ। হাত তুলতে থাকেন। মোহাম্মদ, 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 মোহাম্মদ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কোন নবীর উম্মতের নামের আগে ওনার নাম নাই। মুসা, মুসা নাই, ঈসা, ঈসা নাই। কিন্তু আমাদের আল্লাহর নবী কয়, আমাদের নবী কয়, আল্লাহ আমার নামটা উম্মতের লাগে দিন। আল্লাহ বলে কেন? আমার উম্মতের নামে আগে যখন আমার নামটা থাকবে, আমার আব্দুল করিমের কর্মের কারণে যখন আপনি রাগ করে ফেলবেন, ওই মুহাম্মদ নামটা দেখলে আপনার আবার একটু মায়াও লেগে যেতে পারে, মায়াও লেগে যেতে পারে। কারণ আপনি যখন আব্দুল করিমের ধরবেন, মিসকালা যাররা বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আপনি তো আমাকে হাবিব বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি তো বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রবেই তো আমাকে বলেছেন, ও আপনি রবেই তো আমাকে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি তো বলেছেন ও আল্লাহ আমার নামটা আগে লাগাই দাও, ওই নামের কারণে একটু দয়াও করে দিও। সুবহানাল্লাহ। শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি একদম, কিন্তু বুকের হাত রেখে কথাটা বলবেন। আপনি আমারে নামে চিনেন, আমি আপনারে চেহারায় চিনি, কিন্তু কার কার জীবন কেমন, কার কার গুনাহ কেমন, কারোটা কেউ জানে না। সবাই আমি শেষ ভালো যা সব ভালো, তার আওয়াজটা বড় লাগবে, কারোটা কেউ জানে না। জামাইয়ের গুনাহ কেমন বউ জানে, বউয়ের গুনাহ কেমন জামাই জানে, অথচ দুজন এক বেটে থাকে। সবাই শুধু ভালোর অভিনয় করে, ভিতরে না জানে। সেজন্য কেউ যদি কারো বেশি বদনাম করে, তারা বলবেন যে তুই আমার আরো বেশি বদনাম করিস, এমন ভাবে তুই বদনাম করতেছস শুনে মনে হয় যেন তুই জান্নাত পাইয়া গেছস। আমি একমাত্র পাবি মানুষ দুনিয়াতে থাইকা গেছি, তুই তো জান্নাতি হয়ে গেছস। তুই যাওয়ার সময় আমার একটু জান্নাতে লইয়া যাস।
উত্তর দেওয়ার দরকার, জোরে বলেন না উত্তর দেওয়ার দরকার। এবার বলি, আমার সারাদিন কি করেছে আমারটা আমি জানি, আপনি সারাদিন কি করেছেন আপনারটা আপনি জানেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, কথা বলেন ঠিক কিনা? এবার আমি একটা কথা বলবো, আপনারা আগে কথাটা শুনবেন, আমার কথার সাথে যারা একমত হবেন তারা হাত তুলবেন, না হয় কেউ তুললেন না। আমি মোকাররম বাড়ি আমার জীবনে বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার যতটুকু অনুমান, আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তুলবেন। যে হাত তুলবে না বুঝবেন যে হে জান্নাত পেয়ে গেছে। একটু দেখেন চেহারাটা, সওয়াব বেশি না গুনাহ বেশি? একটু সবাই বলেন ভাই, সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে কি জান্নাত না জাহান্নাম? সে জান্নাতে কেডা আছেন একটু বাইর করেন, বুঝতে পারছি? সেই জন্য অন্যের দোষ খুঁজবেন না, অন্যের দোষ ধরবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রাসূল বলছেন দুইটা জিনিসের তুমি আমাকে জামানত দাও, আমি নবী মুস্তাফা তোমাকে জান্নাতের টিকিট দিব। একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে জিহ্বা। মনে রাখবেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে এটার কারণে। এমনে নরম কিন্তু কথাগুলো এমন ভাবে কয় যে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।